রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যা ইসরায়েলের ভয়াবহ অপরাধ মোকাবেলা করার জন্য এই পদক্ষেপ জরুরি। রবিবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং তার মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ আল খামেনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যদিও এসব অপরাধ যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তির সমর্থন নিয়ে সংগঠিত হচ্ছে, তবু এই পরিস্থিতি মোকাবেলায় পথ বন্ধ হয়ে যায়নি। আয়াতুল্লাহ আল খামেনি বলেন, প্রতিবাদী দেশগুলো, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো উচিত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে তাদের বাণিজ্যিক এমনকি রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা এবং এক ঘরে করে রাখা। তিনি ইসরায়েল বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও ঘৃণিত শাসক গোষ্ঠী হিসাবে বর্ণনা করেন এবং বলেন, ইরানের কূটনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত অন্যান্য জাতিকে এই অপরাধী শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উৎসাহিত করা। বৈঠকে আয়াতুল্লাহ আল খামেনি ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়েও কথা বলেন। তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব হল জাতীয় ক্ষমতা ও মর্যাদার উপাদানগুলোকে শক্তিশালী করা। এসব উপাদানের মধ্যে জাতির মনোবল, অনুপ্রেরণা ও ঐক্য এবং আশা অন্যতম, যা কথায় ও কাজে উভয় ক্ষেত্রেই তৈরি ও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, এসবের দুর্বলতা রোধে প্রচেষ্টা চালানো উচিত। তো আয়াতুল্লাহ আল খামেনি সুন্দর একটা কথা বলছেন। আসলে এই হচ্ছে নেতা, মুসলিমদের নেতা। শত্রু হচ্ছে প্রেস টিভি। তো নেতা আসলে এমনই হওয়া উচিত। আর যাদেরকে আহ্বান করেছেন ইসরায়েলের সাথে সম্পূর্ণভাবে সব কিছু ছিন্ন রাখা, আসলে তারা তো ইসরায়েলের পাঁচটা গোলাম। যেমন লাইক দ্য সৌদি আরব, কাতার, তারপর আছে আপনার দুবাই, ইয়ামিনের কিন্তু অর্ধেকাংশ ইসরায়েলের গোলাম। তো যাই হোক, এরকম অনেক মুসলিম দেশ আছে যারা ইসরায়েলের পাঁচটা কুত্তা, মানে কুত্তা বললে চলে। আর ইসরায়েলকে তো আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সরাসরি তাদেরকে সমর্থন দিচ্ছে এবং কি তাদেরকে প্রোটেক্ট করছে। তো আল্লাহ তাআলা ভালো জানে কি হবে। ভালো থাকুন সবাই। তবে আয়াতুল্লাহ আল খামেনির আহ্বানকে সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।